করবো? এই মানুষকে গেলে দুবারে 3 বেলা খাবার দাবার করা সবকিছু মিলিয়ে আমার পাশে দাঁড়ানোর মতো সত্যি কেউ নেই দাদা, সত্যি কেউ নেই। আমার মা একটু প্রাণে বেঁচে যেতে পারে, অনেক কষ্ট করেছে সারা জীবনে আমার মা। কি হয়েছে তোমার? দাদা আমরা খুব কষ্টের মধ্যে আছি, মাকে নিয়ে খুব কষ্টের মধ্যে আছি দাদা। মানে কি হয়েছে তোমার মায়ের? মায়ের হয়েছে, মায়ের অনেক কিছু হয়েছিল দাদা, লাস্টে ধরা পড়েছে দাদা মায়ের ক্যান্সার। তোমার মায়ের ক্যান্সার? আপনার ক্যান্সার? হ্যাঁ। কতদিন থেকে ক্যান্সার? এই ডিসেম্বর মাসে ধরা পড়েছে দাদা। ডিসেম্বর মাস থেকে? হ্যাঁ দাদা। আচ্ছা, এখন কোথায় চিকিৎসা করছো? এখন নিউ টাউনে দাদা চিকিৎসা হচ্ছে, কিন্তু পুরোপুরি ভুল ট্রিটমেন্টের জন্য মার আজকের এই অবস্থা। ভুল ট্রিটমেন্ট বলতে? ভুল ট্রিটমেন্ট বলতে দাদা মাকে ডিসেম্বরের 6 তারিখে মার প্রথম অসুস্থ হয় মা, সেখান থেকে মায়ের ব্রেন স্ট্রোক হয়েছিল। সেখান থেকে আমাদের কাছাকাছি বসিয়ার বটতলায় হসপিটালে ভর্তি করেছিলাম, ওখান থেকে বারাসাত নার্সিং হোমে ভর্তি করেছিলাম নারায়ণাতে। সেখান থেকে দাদা এতটাই বিল হচ্ছিল যে আমি আর পেরে উঠছিলাম না, তাই কালীঘাটের এক নার্সিং হোমে ভর্তি করি। কিন্তু সেখানে আমি একা, আমরা 2 বোন, আমাদের কোনো ভাই নেই। তারপরে সেখান থেকে ওরা গলব্লাডারে স্টোন ওটি করবে বলে, কিন্তু আগেই ওরা ক্যান্সার বুঝতে পেরেছিল, কিন্তু তারপরে ওরা ভুল করে ওটি করে দিয়েছে দাদা মা। তোমার বাবা কি করে? বাবা দিনমজুর, যখন যেরকম কাজ হয় তখন সেরকম কাজ। আচ্ছা, আর আপনি কেমন আছেন? ভালো আছি এখন। এখন ভালো আছেন? আচ্ছা, আপনি কি কাজ করতেন? আমি আশায় কাজ করতাম। আশায় কাজ করতেন, এখন তো করতে পারছেন না। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আজকে এসেছি আমি এই যে এই দিদির কাছে এবং এই যে মায়ের কাছে। তো এই মা হচ্ছে কতদিন আগে অসুস্থ হয়? দাদা ডিসেম্বরের 6 তারিখ থেকে। দাদা ডিসেম্বর 6 তারিখ থেকে? ডিসেম্বরের 6 তারিখ থেকে। ডিসেম্বরের 6 তারিখ থেকে এই যে মা দেখতে পাচ্ছেন এখানে অসুস্থ হয়ে গেছে। এর বাবা হচ্ছে দিন মজুরে কাজ করে। দাদা তুমি দেখো মার পাটার কি অবস্থা, তুমি দেখো মার পাটার কি অবস্থা। পাটা দেখো দাদা, পাটা পুরোপুরি হাঁটতে পারে না দাদা। পাটা হাঁটতে পারে না? হ্যাঁ, পুরোপুরি হাঁটতে পারে না দাদা। এই অবস্থায় খুব কষ্ট করে দাদা সংসার চালায়, তো তারপরেও এইটা হয়েছে দাদা। এই সব ট্রিটমেন্ট করে দাদা বাঁচানোর তাগিদে এর আগেই আমি 12 লাখ টাকা খরচ করেছি। সব 12 লক্ষ টাকা? হ্যাঁ দাদা, সবটাই লোন করে। তারপরেও আমার লাস্টে ওরা চিকিৎসাটা ভুল করে মায়ের 3rd স্টেজ ক্যান্সারে নিয়ে এসেছে। মার যেটা হয়েছে দাদা অ্যাডিনোকার্সিনোমা, সেটা কিনা সেকেন্ডে মানুষের ছড়ায়, আর ওটির পরে আরো খুব ভালোভাবে দাদা ছড়িয়ে একদম লাস্ট স্টেজে চলে এসেছে। তোমার দাদা নেই? দাদা ভাই? না দাদা নেই, আমরা 2 বোন। দিদির বিয়ে হয়ে গেছে আর আমি। আর তোমার বিয়ে হয়নি? না দাদা, বিয়ে করতে আমি পাচ্ছি না। মাকে এই অবস্থায় রেখে আমি কি করে বিয়ে করব বলুন? মাকে দেখার মতো তো কেউ নেই, কিভাবে বিয়ে করব? তোমাদের বাড়ি এটাই? হ্যাঁ দাদা। তুমি পড়াশোনা করেছো? হ্যাঁ দাদা, আমি বিয়ে পাস করেছি। বিয়ে পাস করেছো? কোনো কাজ পাওনি? আমি টিউশন পড়াতাম দাদা, কিন্তু এই সব করে মা যেহেতু ক্যান্সার ধরা পড়েছে, আমরা গ্রামে থাকি তো কেউ আর টিউশনও পড়তে পাঠায় না। আর তা বাদে হচ্ছে আমি আর মাকে নিয়ে একাই ডাক্তারের কাছে যাই, আর সময়টাও তো পাই না দাদা, সারাদিন বাড়ির কাজ। আচ্ছা, আগে তুমি টিউশনি করতে, তোমার মা অসুস্থ হওয়ার পর তুমি আর সময় পাচ্ছ না? না, আমি কি বলবো, আমার মা বিয়ের জন্য আমার অল্প একটু গয়না করে দিয়েছিল, আমি সেটুকুও দিয়ে দিয়েছি, তাতে কোনো আমার আফসোস নেই। আচ্ছা, তোমার বিয়ের জন্য তোমার মা গয়না করেছিল? অল্প অল্প করে করেছিল, কিন্তু সেটা তুমি বিক্রি করে দিয়েছো? কি করব দাদা, মাই তো মানুষ। মাকে বাঁচানোর জন্য? মাকে বাঁচানোর জন্যই করেছি দাদা যা করা। তারপরেও দাদা এখন এত ট্রিটমেন্ট। আপনার মেয়ে আপনার জন্য এত কষ্ট করছে, আপনার তো খারাপ লাগছে মনে হচ্ছে? খারাপ লাগছে, বলছে রাতের পর রাত আমার পিছনে যা জেগেছে। একটা ছোট্ট চেয়ারে বসে থাকতো, কখনো আমি ডাকতাম আমার পাশের বেডে আয় না, ও ছোট চেয়ারে বসে থাকতো, তখন আমার ঘুম হতো না। আমি ঘুমোতে পারিনি যে মেয়েটা আমার ওইভাবে বসে আছে, আমি কি করে এইখানে এই বেডে। আমি আপনার মেয়ে আপনার জন্য বিয়ে করিনি এখন, আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে তো পেরেছি। আমি যেটুকু সঞ্চয় করেছিলাম সেটুকু সব আমার মেয়ে নষ্ট করে দিয়েছে এই অসুখের পর। মানে আপনার পিছনে? আমার পিছনে সব যা হয়েছে আমার পিছনে হয়েছে। ওই মেয়ের মাথায় এত বোঝা দেনা যে আমি কি করে মেয়েটা শোধ করবো। ওর বাবাও যেভাবে চিন্তা করে আমিও সেইভাবে চিন্তা করি দাদা। তারপরে সে দেনাটা তাও দাদা মার জন্য করেছি, তাতে কোনো আমার আফসোস নেই দাদা। কিন্তু দাদা ডাক্তার বলেছে ইমিউনোথেরাপি করাতে হবে দাদা। কি করাতে হবে? ইমিউনোথেরাপি করাতে হবে, যেহেতু 3rd স্টেজে চলে এসেছে। কেমো কাজ করে না দাদা ঠিক মতো। মানে কেমো কাজ করছে না? না। এবার দাদা আমার এত দূরে বাড়ি, গাড়ি ভাড়া, এখান থেকে গাড়ি ভাড়া করে যেতে 3200-3300 টাকা লাগে দাদা। তারপরে আরো এখান থেকে লাগে, সবকিছু মিলিয়ে সংসার চালানো আমি আর পেরে উঠছি না। এখন তুমি সবাইকে কি বলবে যারা তোমার ভিডিও দেখছে তাদেরকে কি বলবে? দাদাকে আমি তার আগে একটা কথা বলতে চাই। আমি এই পরিস্থিতিতে পড়ে অনেক লোককেই মেসেজ করেছি, কিন্তু বাপ্পাদা আমাকে মেসেজটা আমার উত্তর দিয়েছে, একদিনের মাথায় উত্তর দিয়েছে। আর আমার কথা শুনে এক জায়গায় যাওয়ার কথা ছিল, তার আগে আমার এখানে এসেছে। কারণ দাদা আমার কষ্ট শুনে সত্যি দাদা। ঠিক আছে, তুমি আমাকে না তার জন্য না দাদা, আমি ভাবতেই পারিনি যে তুমি এত ব্যস্ত কিন্তু এইভাবে উত্তর দাও। আমি জানতাম শুধু কিনা ভিডিওতেই ওগুলো দেখা যায়, কিন্তু সত্যি সত্যি যেটা হয় আমি সত্যি জানতাম না। তো এই দিদি আমাকে মানে মেসেজ করেছিল, এবার মেসেজ দেখলাম এবং দিদি আমাকে ফোন করে কান্না করছিল। আমার এত খারাপ লাগছিল যে আমার কষ্ট তো আমার একদিনই হবে। আমি ভাবলাম যে কষ্ট তো আমার একদিনই হবে, কিন্তু আমার একদিন যাওয়ার খারাপ লাগছিল। আমার বাড়িটা সত্যি অনেক ভেতরে, মানে দিদির বাড়ি এতটা দূরে, নদী পার করে অনেক
অনেকটা দূরে আসতে হয়, তারপর আমি ভাবলাম যে কষ্ট তো হলে আমার একদিন হবে, কিন্তু আমার একদিনের কষ্টে কারো মুখে যদি হাসি ফুটে, কারো যদি হেল্প হয়, কারো যদি উপকার হয়, আমি কেন করব না? তো সেটা ভেবেই আমি তোমার কাছে আজকে এসেছি। দাদা ইমিউনোথেরাপি যদি মা না হয় দাদা, মা বাঁচাতে পারবো না দাদা। ইমিউনোথেরাপির জন্য যদি না হয় বাঁচাতে পারবো না দাদা। কারণ আমি তো সব কিছু দিয়ে চেষ্টা করেও দাদা, এত টাকা লোন, 12 লাখ টাকা লোন করার পরেও সবটাই আমার মাথার উপরে এই রানিং ট্রিটমেন্ট হচ্ছে। এত টাকা গাড়ি ভাড়া, মায়ের ওষুধ, বাড়ি সংসার চালানো, বাবা তো দিনমজুরের কাজ করে, যখন যেরকম কাজ তখন করে, সব কিছু মিলে দাদা আমার পাশে দাঁড়ানোর মতো সত্যি কেউ নেই দাদা, সত্যি কেউ নেই। দয়া করে, অনেক টাকাই তো আপনাদের অনেক দিকে খরচ হয়, দয়া করে যদি এই ইমিউনোথেরাপিটা করানোর জন্য সাহায্য করেন, যে যা পারবেন, তাহলে আমার মা একটু প্রাণে বেঁচে যেতে পারে। অনেক কষ্ট করেছে সারা জীবনে আমার মা, অনেক কষ্ট করেছে সারা জীবনে। এই পা নিয়ে মানুষ হাঁটতে পারে না, আর সেই জায়গায় এই পা নিয়ে মা দিনের পর দিন হেঁটেছে, কষ্ট করেছে, এত মানুষ করেছে। আমার কোনো আফসোস নেই যে এত টাকা খরচা করেছি, কারণ তার জন্য, কিন্তু আমি আর পেরে উঠছি না। আমি তোমাকে আমার তরফ থেকে সামান্য কিছু এখানে টাকা আমি দিয়ে গেলাম, এটা তুমি রাখো। এবং আমি বিশ্বাস করি আমার ভিডিও যারা দেখছে, মাসিমা আপনি টেনশন করবেন না, আপনি আমার মায়ের বয়সী, মায়ের মতো, আপনার কিচ্ছু হবে না। আপনার ভিডিও যারা দেখছে, আপনার ছেলেরা, আপনার সন্তানেরা, আমার মতো আপনার সন্তানেরা যারা আপনার ভিডিও দেখছে, সবাই দিদি তোমাকে আমার সাহায্য সত্যি করবে। দাদা, আমি কি বলবো, আর আমার এতটা দূরে বাড়ি, আমার নিজেরই খারাপ লাগছিল, কিন্তু এতটা দূরে যে তুমি কষ্ট করে এসেছো আমার বলার মতো ভাষা নেই। আর সব থেকে বড় কথা, আমার এত হাজার হাজার মেসেজের মধ্যে মেসেজটা করে তুমি রিপ্লাই না, আমি শুধু তোমার না, আমি সবারই মেসেজ দেখি, বাই চান্স কারো মেসেজ আমি দেখতে পারি না, কিন্তু আমি তো বললাম দাদা, যা কষ্ট হয়েছে আমার অনেক কম, মানে অনেক বেশি হয়েছে এর থেকে, কিন্তু সব কথা তো প্রকাশ করা যায় না। কি করে করবো বলুন? আবার ডিসেম্বরে মানে তোমার একটা কথা যে তুমি তোমার মায়ের জন্য তুমি বিয়ে করতে পারছো না। আমি কি করে বিয়ে করবো? এই মানুষকে গেলে 2-3 বেলা খাবার দাবার করা, সবকিছু মিলিয়ে বাজার ঘাট করা। শুধুমাত্র মায়ের জন্য ও নিজের জীবনটা গোছাতে মানে ভুলে গেছে, তাই তো? কি করবো? এইরকম মানুষকে ফেলে যে গিয়ে ছোটবেলাতে বড় করেছে, আমার নিজের সুখের কথা ভেবে আমি এই মানুষকে কি করে ছেড়ে চলে তো যাবো? বন্ধুরা, আপনারা এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, বেশি বেশি মানুষের কাছে ছড়িয়ে দিবেন, যেন এই দিদি এই মাকে ভালো করে ট্রিটমেন্ট করতে পারে। ওর মা ক্যান্সার আক্রান্ত, এই ক্যান্সার আক্রান্ত মাকে যেন এই দিদিটা বাঁচাতে পারে, তার মায়ের ট্রিটমেন্ট যেন করতে পারে, এবং তার নিজের জীবনটা যেন মাকে ঠিক করার পরে তার নিজে যেন বিয়ে করে সুখে সংসার করতে পারে। সাহায্য করেন আপনারা, তো আমি তো কত দেখি দাদার ভিডিওতে, আপনারা কত সাহায্য করেন। আপনারা যদি সবাই সাহায্য করেন, আমার মাটা সুস্থ হয়ে যাবে বলে, সবাই যদি একটু সাহায্য করেন, তাহলে আমার মাকে আমি আবার আগের মতো করে ফিরে পেতে পারি। কারণ এই পা নিয়ে সত্যি খুব কষ্ট হয়, হাঁটা যায় না এই পা নিয়ে। আপনি হাঁটতে পারেন না? না, এই যে মাসিমা হাঁটতে পারে না, ও পা ভেঙে গেছে এবং ওনার ক্যান্সার হয়ে গেছে। বাড়ি এই অপারেশনের পরে কি কষ্ট করে দাদা এখান থেকে নদী পারাপার, কোলে তুলে নিয়ে নদী পারাপার করেছি আমি আর দিদি মিলে করেছি, কি কষ্ট করে নিয়ে গেছি দাদা। তো ঠিক আছে দিদি, আমি আমার যতটা সামর্থ্য আমি একটু দিয়ে গেলাম তোমাকে। তো যাই হোক, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই বেশি করে শেয়ার করুন, এবং এই মায়ের চিকিৎসার জন্য আপনারা যে যতটুকু করে পারবেন একটু করে সাহায্য করুন। তো ঠিক আছে, আজকে আমি আসছি, আবার আসবো তোমাদের কাছে। তুমি ভালো থেকো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। দাদা।